আমার কাছে এর মধ্যেই একটা ইতিবাচক একটি কথা ভালো লেগেছে, সেটা হচ্ছে প্রধান নির্বাচন কমিশন। শেখ হাসিনার দোসররা যে সমস্ত ব্যবসায়ীর অপরাধ, তাদের বিচার করুন, কিন্তু তাদের প্রতিষ্ঠানগুলো বন্ধ করছেন কেন? আপনারা মূল যে দায়িত্বগুলো দ্রুত গতিতে করার কথা ছিল সেটা আপনারা করেননি। আপনাদের নামে অনেকের নামেই কিন্তু মামলা ছিল, দুই একজন উপদেষ্টার নামও ছিল যারা ওই সময় কথা বলেছেন, তা আপনাদের মামলাগুলো তো প্রত্যাহার হয়ে গেছে। আজকে বিএনপি সহ আন্দোলনকারী এদের যে ৬০ লক্ষর মতো নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা, এটা কেন প্রত্যাহার হয় না? এটা তো আজকে সকলের জিজ্ঞাসা। আজকে আমরা সরকার সম্পর্কে আমাদের কোনো বলার কিছু নেই, সরকারকে তো আমরা সবাই সমর্থন করেছি, সবই ঠিক আছে, কিন্তু আমাদের কাছে আরও কিছু বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয়। আমরা তো রাজনীতি করি মানুষকে নিয়ে। আজকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অসংখ্য মানুষ ছাঁটাই হয়ে যাচ্ছে। যে শেখ হাসিনার দোসররা যে সমস্ত ব্যবসায়ীর অপরাধ, তাদের বিচার করুন, কিন্তু তাদের প্রতিষ্ঠানগুলো বন্ধ করছেন কেন? সেখানে প্রশাসক বসান, সেখানে কোনো ব্যুরোক্র্যাটকে বসিয়ে সেটা চালু রাখেন, যাতে মানুষ ওখান থেকে ছাঁটাই না হয়, শ্রমিকরা কর্মচারীরা ছাঁটাই না হয়। একজন MBA পাস ছেলে, তার চাকরি নাই, সেগুলো আপনারা টেক ওভার করেন, কোনো ব্যুরোক্র্যাটকে বসেন বা কোনো যোগ্য লোককে, কোনো কর্পোরেট প্রতিষ্ঠানের কাউকে দিয়ে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো আপনারা চালান। এর মধ্যেই শুনেছি কয়েক হাজার মানুষ ছাঁটাই হয়ে গেছে, সেখানে কর্মকর্তা আছে, সেখানে শ্রমিক আছে। সেটা করছেন কেন? সেটা আপনারা চালু রাখেন। বন্ধুরা আমার কাছে এর মধ্যেই একটা ইতিবাচক একটি কথা ভালো লেগেছে, সেটা হচ্ছে প্রধান নির্বাচন কমিশন। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। তিনি বলেছেন যে সংস্কারের দিকে আর তাকাবো না, এবার নির্বাচনের আমাদের প্রস্তুতি নিতে হবে, আমাদের যতটুকু ক্ষমতা আছে, যা আছে তাই দিয়ে আমাদের নিতে হবে। এটা সত্য কথা। সংস্কার কি থাই পাহাড়ের মতো একটা স্থায়ী ব্যাপার যে এটা একবার হয়ে গেলে সব মিলে কথা বলে এটার আর পরিবর্তন করা যাবে না? এটা তো ডাইনামিক ব্যাপার, এটা তো চলমান প্রক্রিয়া। এটা তো হিমালয় পর্বতের মতো কোনো বিষয় না যে একবারই যুগের পর মিলিয়নস ইয়ার একই জায়গায় থাকবে। এটা সংস্কার হবে, এটা সংশোধন হবে, আবার নতুন আসবে, নতুন আইন প্রণয়ন হবে। এই করতে করতেই তো পৃথিবী এবং বাংলাদেশ যতদিন থাকবে ততদিন সংস্কার তো চলতেই থাকবে। তো তাহলে নির্বাচনের বিকল্প হিসাবে কেন এটিকে দাঁড় করানো হচ্ছে? যাই হোক, আমি অত্যন্ত আশ্বস্ত প্রধান নির্বাচন কমিশনের কথায়। আজকে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই যে জাহিদের মা এখানে উপস্থিত রয়েছেন, শহীদ জাহিদের মা। আমরা তার কথা শুনেছি। আর কোনো মায়ের যেন আর কোনো দিন বাংলাদেশে তার চোখ থেকে যেন পানি না পড়ে, তার আহাজারি, তার শোকগাথা মুর্শিয়া এদেশের মানুষকে যেন শুনতে না হয়। আমাদের সেই সুন্দর বাংলাদেশ আমাদের গড়ে তুলতে হবে। আমাদের সেই একটি গণতান্ত্রিক ব্যবস্থা, যে ব্যবস্থায় বিতর্ক হবে, সমালোচনা হবে, কিন্তু আবার সবাই একত্রিত হয়ে আমরা কাজ করব দেশ গঠনের জন্য। সেই সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।